এই যে আমাদের নতুন গাড়ি, এটা নিয়ে আজকে আমরা কোলাঘাট যাব। এটাই আমাদের ফার্স্ট রাইড হবে কলকাতার বাইরে। বসে থাকে, আর নাহলে তুই যে কোনো গুগল করে দেখ না, আশেপাশেও থাকবে। নাহলে টোল বুথে তো থাকে মালগুলো, নাহলে গুগল করে দেখ, ফাস্ট্যাগ অনেক জায়গাতেই লাগানো হয় আশেপাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তোর? কোন ব্যাংকে? বেরিয়ে পড়েছি আমরা আজকে কোলাঘাটে যাব বলে। আজকে শেরে পাঞ্জাব যাব। এখন এই জায়গাটা কোথায় আছে না, দক্ষিণেশ্বরের আগে, দক্ষিণেশ্বরের আগের যে টোল আছে তো, হ্যাঁ টোল রোড, টোল রোড, হ্যাঁ টোল রোডের কাছে আছি। নতুন ব্রিজটা দিয়ে এখন যাচ্ছি। এখন টাইম তো দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। তো দেখা যাক। আমরা নিউ টাউন থেকে বেরিয়েছিলাম ওই 11:30 না 12টার সময় বেরিয়েছিলাম। 12:10, হ্যাঁ 12:10 বেরিয়েছিলাম। এখন তো 1 ঘন্টা 17 মিনিট, আরো বেশি টাইম লাগবে হয়তো। তো দেখা যাক। এই যে দক্ষিণেশ্বরের ব্রিজ। এ বাবা 50 স্পিড লিমিট, আমি 70 যাচ্ছি, তো পেয়ে গেলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি ফাস্ট ট্র্যাকের টোল রোডের এখানে। এই যে ফাস্ট ট্র্যাক বানানো হচ্ছে। কত পড়বে গো? 700 500 টাকা হিসেবে আমাদের 300 মেন ব্যালেন্স থাকবে, 200 টাকা সিকিউরিটি ডিপোজিট, 100 টাকা ট্যাগ পাস, 100 টাকা ফিস। তারপর যেভাবে ধরেছেন সেভাবেই লাগাবেন। যেখানে লাগাবেন একবারই লাগাবেন। হ্যাঁ ঠিক আছে, কোথায় লাগাবো বলুন? ওইখানে লাগাচ্ছো? একদম ওপরে লাগাতে পারতে। এখানে লাগাতে পারেন বা সাইডে লাগাতে পারেন। সাইডে লাগাও, সাইডে লাগাও। না না, ওইখানে লাগাবেন না, কালো বর্ডারের ভিতরে লাগাবেন। আচ্ছা এইখানে লাগাই? এখানে লাগিয়ে অসুবিধা নেই। এখানে ব্যাপারটা কিছু একটা সারিয়েছি। দেখতে প্রবলেম হবে না? সাইড গুলোতে লাগাতে পারতো, ওই কোণে। না কোন সামনেই লাগাতে হবে। ফাস্ট ট্যাগ লাগানো লাগিয়েছি, ভালো মতো বেকা লাগিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বেকা লাগানো। ট্যাগের একটা ছবিটা তুলে। ফাইনালি কমপ্লিট হলো। 10-15 মিনিট লেগে গেল এখানেই। এখন আমরা আছি খড়গপুর রোডে। শওকত মাচ্চোর গান ভাইরাল, এইসব কি আসছে? ওয়েট করি আমি। চলে যেতে পারবে? ঠিক কি চলে যেতে পারবো, আর প্রচুর গাড়ি আসছে। ঠিক আছে, দেখে দেখে যাও। এইটুকু দিয়ে ঢোকানোটাই তো আমার চাই। এখন সময় দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট লাগবে আমাদের শেরে পাঞ্জাব পৌঁছাতে। এটা আমাদের ফার্স্ট গাড়ি, তাই তো? কি কার বলে দাও একবার। স্কোডা কাইল্যাক। তো কতদিন হয়েছে? 1 মাস হয়েছে গাড়ি কেনা। এই যে এল লাগানো আছে। আর এটা আমাদের ফার্স্ট লং ড্রাইভে যাওয়া কোলাঘাট। ওই আর কি, হ্যাঁ মানে লং ড্রাইভ মানে ওই আর কি, একটু শহর থেকে একটু সামনে দেখাচ্ছে কোলাঘাট 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এটা আমাদের ফার্স্ট একটু শহর থেকে দূরে যাওয়া লং ড্রাইভ, তো বলতে পারবো না। এরপর থেকে এবার আমরা লং ড্রাইভ স্টার্ট করব। এরপরে আমাদের
টার্গেট আছে কোথায় জানো, শান্তিনিকেতন। হ্যাঁ শান্তিনিকেতন। তারপরে একটা ফুলের কি যেখানে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, ওই জায়গাটার নাম কি জানো? খিরাই না, হ্যাঁ খিরাই আছে। আর একটা আমাদের ওইদিকে নিউ টাউনের ওইদিকে শিখরপুর, একদম কাছে। হ্যাঁ তো ওই সব জায়গাতেও যাওয়ার ইচ্ছা আছে। বুঝতে পারছি। সাঁতরাগাছিতে ঢুকে পড়েছি আমরা। এখন 1 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। এখনো 40 মিনিট বাকি শেরে পাঞ্জাব পৌঁছাতে। আর আমাদের খিদে পেয়ে গেছে প্রচুর। এখন কটা বাজে? ওই 1:19 বাজে। হ্যাঁ না না ঠিকই আছে, এখন 2টো বাজবে পৌঁছাতে। আর 24 মিনিট বাকি, বেশি বাকি নেই। 24 মিনিটে পৌঁছে যাব শেরে পাঞ্জাব। প্রচন্ড খিদে পেয়ে আছে। বলার নেই কারণ, ঠিকই বলেছেন। আর 12 মিনিট বাকি আমাদের পৌঁছাতে। অলমোস্ট চলে এসেছি। আর 7 মিনিট বাকি, 7 মিনিট পরে পৌঁছে যাব এই যে কোলাঘাটের এগুলোকে কি বলে? এটা বীজ না, এই যে এই কোলাঘাটের এটাকে কি বলে? তিনটে এই যে রূপনারায়ণের ওপর দিকে যাচ্ছি এখন। রূপনারায়ণ নদী, এটা যে কোলাঘাটের ব্রিজ পার করছি। হ্যাঁ কিছু একটা হবে, এটা সার্চ করতে হবে। আমি আগে যখন ছোটবেলায় মামার বাড়ি আসতাম, কোলাঘাটের ওপর দিয়েই তো আসতাম, তো বারবার জিজ্ঞেস করতাম যে কখন আসবে কখন আসবে, বিরক্ত হতাম। তো তখন বাবা মা বলতো ওই যে 3টে এরকম লম্বা লম্বা দাগ দেখবি যখন চলে আসবে তখনই বুঝতে পারবি এবার নামবো। তো আমি যখনই আসতাম তখন দেখতাম হা করে কখন আসবে। এই যে 3টে লম্বা লম্বা দাগ, কি জানি কি আছে এটা, কিছু তো হবে, মানে কোনো বড় ফ্যাক্টরি হবে। কেউ জানলে কমেন্ট করে বলবেন কি আছে ওর মধ্যে, মানে এখানে কি তৈরি হয়। ঢুকে পড়েছি কোলাঘাটে। চলো, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, আমার কাছে ভিডিও আছে। হ্যাঁ ড্যাশক্যাম। এবার রাস্তাটা ঘুরে, কোলাঘাট তো ওই পারে আছে, ওই পারে যাব ইউ টার্ন নিয়ে। এখান থেকে ইউ টার্ন নেওয়া যায় না? তুমি জানো নেওয়া যায় না? এবার না ওই হংসিনী দেবীর মন্দিরে গেছিলাম না, বর্ধমান না ব্যান্ডেলে, ব্যান্ডেল ট্যুর একবার করেছিলাম না, হংসেশ্বরী মন্দির, ওইখানে একবার যাব। হংসেশ্বরী রাস্তাগুলো বহুত সুন্দর।
গাড়ি নিয়ে গেলে তাহলে ওখানে পুজোও দেওয়া হয়ে যাবে গাড়ির ব্যাপারে। না না, গাড়ি পুজো দেবো না, গাড়ি পুজো দিয়ে কি হবে, হংসেশ্বরী মন্দিরে যাবো একবার। মতো সব পুজো দিয়ে দিল, তাও ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। না ও সেটার জন্য না, সব টানে বসে আছে, হ্যাঁ পজিটিভটা দেখতে হবে। হ্যাঁ তো হংসেশ্বরী মন্দিরে একবার যাব, প্যান্ডেলের একবার আবার যাব, ওই ইমামবাড়া আর ওই হংসেশ্বরী মন্দির দুটো খুব ভালো। ফাইনালি পৌঁছে গেলাম শেরে পাঞ্জাব, সব পাশের দোকানগুলো আছে এখানে। আমিনিয়া না আরসালানও আছে, না আমিনিয়া আছে, হ্যাঁ আমিনিয়া আছে, আরসালান আছে, আরও একটা জায়গায় খেয়েছিলাম মনে আছে লাস্ট টাইম যখন ওই পাশেই ছিল। হ্যাঁ কোথায় যেন এখানে এসেছিলাম, ওই খিরাইতে যখন এসেছিলাম, এই যে এর ভিতরে। হ্যাঁ 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 এই যে এইখানটা খেয়েছিলাম লাস্ট টাইম, ভালো ছিল ওখানে খাবার। চলে এসেছি শেরে পাঞ্জাব। ওদের তো চলে এসেছি শেরে পাঞ্জাব, প্রচণ্ড খিদে পাচ্ছে, এবার খাওয়াটা স্টার্ট করতে হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এইবার আমরা বাড়ির দিকে রওনা দেব। ভালোই খেলাম আজকে, খাবার দাবার একটু কোয়ালিটি মনে হচ্ছে একটু আগের থেকে খারাপই হয়েছে, খুব একটা সেরকম কোয়ালিটি নেই খাবারে, আর দামটা বেড়ে গেছে। যাই হোক এত দূর আসা হলো এটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।